মায়োপিয়া এটি বলতে আসলে কি বোঝায়? জি, আসলে মায়োপিয়া কথাটা আমাদের খুব জানা পরিচিত একটি কথা। তো অ্যাকচুয়ালি এটা আমরা বলি যে দূরের দৃষ্টি ত্রুটি। তো ধরে যে আমরা অনেকে দেখি কাছে কম, অনেকে আমরা দূরে কম দেখি, হ্যাঁ? তো এগুলো আসলে মানুষের কোনো রোগের জন্য না। এগুলো আমরা বলে থাকি যে চোখের গঠনগত কারণে দৃষ্টি ত্রুটি। তো মায়োপিয়াটা আমরা বলে থাকি যাদের দূরে দেখার দৃষ্টি ত্রুটি আছে। আমি একটু ছবির মাধ্যমে বলতে চাচ্ছি। নিশ্চয়ই। যেমন নরমাল ভিশনে যেটা দেখিয়েছি এটা একটা অ্যানিমেশন ছবি চোখের। তো এখানে আলোটা ঢুকছে, রেটিনাতে পিছনে যাচ্ছে এবং ওখানে যেই মূলত রেটিনাতে ছবি তৈরি করে। আর এখানে মায়োপিয়াতে দেখা যাচ্ছে যে এখানে একটু চোখের সাইজটা তুলনামূলক একটু বড় এবং এটা কিন্তু সম্পূর্ণ রেটিনাতে এই আলোটা পৌঁছাতে পারছে না। তো আচ্ছা। অ্যাকচুয়ালি মায়োপিয়াতে যেটা হয় যখন আলোটা পুরোপুরি পৌঁছায় না তখন মানুষ দূরে কম দেখে, যেটা আমরা এই যে আরেকটি ছবি দিয়েছি যে মাইনাস পাওয়ার লেন্স, আচ্ছা। এটার মাধ্যমে মূলত চোখে তখন দূরের দৃষ্টিটা ভালো হয়। তো মায়োপিয়াতে হয় কি চোখের এই গঠনগত এই যে অক্ষিগুলো একটু সাইজে বড় হয়ে যাওয়ার কারণে মানুষের দূরের দৃষ্টিশক্তি একটু কম থাকে, তখন প্রয়োজনে আমরা চশমার মাধ্যমে বা যে লেন্সটা দিচ্ছি মাইনাস লেন্স যেটা আমরা বলি কনকেভ লেন্স, এটার মাধ্যমে তখন এই দূরের দৃষ্টিটা আবার স্বাভাবিক হয়ে যায়। তো মায়োপিয়াটা এই জন্য আমরা বলে থাকি যে মূলত এটা একটা দূরের একটা দৃষ্টি ত্রুটি, আর কিছু না। এটা কোনো রোগের কারণ না, ভয়ের কোনো কারণ না। নিশ্চয়ই। এই যে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে মায়োপিয়া বলছিলেন, সেটির সাথে আসলে রেটিনার কোনো সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই আসলে চোখে যে অংশগুলো আছে আমরা তো পুরোটা সব দেখতে পাই না, কারণ চোখটা গোল এবং আমরা সামনাসামনি যেটুকু দেখি এটা বাদেও ভিতরে অনেক কিছু আছে। তো আমি একটু ছবি দিয়ে বলতে চাই মায়োপিক রোগীরা কেমন দেখে বা নর্মাল রোগীরা কেমন দেখে। সেক্ষেত্রে এই চোখের যে গঠনটা, সামনে থেকে চোখের মণি যে কর্নিয়া লেখা আছে এর ভিতর দিয়ে যে আলোটা প্রবেশ করছে, প্রবেশ করে নর্মাল রোগীর ক্ষেত্রে যেভাবে এটা রেটিনাতে যেতে পারছে, এটা দেখা যায় যে মায়োপিক রোগীর ক্ষেত্রে এই অক্ষিগুলো বা আইবলটা সাইজে বড় হওয়ার কারণে তখন দেখা যায় এটা পুরোপুরিভাবে ভিতরে রেটিনাতে পৌঁছায় না, রেটিনার ঠিক সামনে এটা ফোকাস হয়। অ্যাকচুয়ালি রেটিনাটা হলো আমরা বলি আলোক সংবেদী অংশ। সুতরাং এখানে যদি ঠিকভাবে আলোটা না পৌঁছায় তখন কিন্তু ভালোভাবে দৃশ্য তৈরি হয় না, কারণ এটা ইমেজ প্রডিউস করে। আর এই মায়োপিক রোগীদের ক্ষেত্রেই তখন দেখা যায় যে এই রেটিনাতে যেহেতু ফোকাসটা সরাসরি তৈরি হতে পারে না, তখন তারা দূরের দৃষ্টি কম দেখেন এবং তখন আমরা এটা চশমার মাধ্যমে সমাধান বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে আমরা সমাধান করে থাকি। তো এখন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে রেটিনাতে বেশ কিছু পরিবর্তন হয়, কারণ রেটিনাটা এই পুরো অক্ষিগোলকটাকে এটা কভার করতে চায়। তো তখন দেখা যায় যে স্বাভাবিক থেকে একটু বড় সাইজের হলে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেটার কারণে অনেক রোগীদের কিছু অসুবিধা তৈরি হতে পারে, যার কারণে মায়োপিক রোগীদের যে অসুবিধাটা যে দূরে দেখা, এটার সাথে রেটিনার খুব গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক আছে, যেখান থেকে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তাদের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তো এই জন্যে মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে রেটিনা চেক আপের ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করে থাকি।